দুপুরবেলা আদি 2 হাতে 2টো প্লেট নিয়ে ঘরে এলো। ও মা, কি সুন্দর গন্ধ! আদি আদর করে বলল, এই যে মিনু, তোমার জন্য ভাজা মাছ, আর লুসি, তোমার জন্য মিষ্টি গাজর। উহু। বিড়াল মিনু তার সুন্দর ফ্রকটা সামলে বসল, কিন্তু তার নজর নিজের মাছে নেই। উহু। মিনু মনে মনে ভাবল, আদিল নিশ্চয়ই লুসিকে বেশি ভালো খাবার দিয়েছে। ওই কমলা রঙের গাজরটা নিশ্চয়ই রসগোল্লার মতো মিষ্টি। হুম হুম, দেখতে তো দারুণ। যেই না আদি ঘর থেকে বেরিয়েছে, মিনু দিল এক থাবা, খপ! লুসির গাজরটা কেড়ে নিয়ে মিনু দিল দৌড়, সোজা টেবিলের নিচে। ধরফর ধরফর। মিনু ভাবল, আজ আমি রাজকীয় খাবার খাবো, লুসি শুধু তাকিয়ে দেখবে। আমি কি চালাক! এদিকে সাদা খরগোশ লুসি কিন্তু একদম রাগ করল না, সে খুব শান্ত। অ সে মিনুর ফেলে যাওয়া মাছের প্লেটটার দিকে তাকালো, ভাবল, মাছ তো আমি আগে কখনো খাইনি, দেখি না কেমন লাগে। এবার আসল মজা। মিনু টেবিলের নিচে গিয়ে গাজরে দিল এক বিশাল কামড়, মরাত! আই, আইয়া! উফ! মিনুর তো দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। মিনু মুখ কুঁচকে বলল, ছি, এটা তো মাটির মতো শক্ত, একদম বিস্বাদ, এটা মানুষে খায়, ইয়াক! রাগে দুঃখে মিনু গাজরটা ওখানেই ফেলে দিল, ধুপ! হুড়মুড়িয়ে মিনু ভাবল, ধুর, আমার মাছটাই ভালো ছিল। সে তাড়াতাড়ি মাছের কাছে ফিরে এলো, কিন্তু এসে দেখে, ওমা, প্লেট তো একদম চকচকে পরিষ্কার! কি কাণ্ড! সাদা খরগোশ লুসি হাতমুখ মুছে আয়েশ করে বসে আছে। লুসি বলল, মিনু ভাইয়া, মাছটা কিন্তু বেশ মুচমুচে ছিল, থ্যাংক ইউ। মিনুর তো মাথায় হাত, নিজের মাছটাও গেল, গাজরটাও খাওয়া হলো না, হায় আল্লাহ! ঠিক তখনই আদি ঘরে ঢুকল। মিনুর করুণ মুখ দেখে আদি হেসেই কুটিপাটি। আদি বলল, কি মিনু, লোভ করলে তো নিজের খাবারও হারাতে হয়, বুঝেছ এবার? কিন্তু বন্ধুরা, গল্পের টুইস্ট এখনও বাকি। চুপি চুপি মিনুকে কাঁদতে দেখে লুসি চুপি চুপি তার পকেট থেকে একটা চকলেট বের করল। ও মা, খরগোশের পকেটে চকলেট এলো কোত্থেকে? লুসি বলল, আহারে মিনু, কেঁদো না, এই নাও মাছ ফ্লেভারের চকলেট। মিনু চকলেটে কামড় দিয়েই চিৎকার করে উঠল, ওরে বাবা, এটা তো চকলেট না, এটা তো শুটকি মাছের গন্ধ। লোভ করলে এমন বিটকেল খাবারই কপালে জোটে। কেমন লাগলো গল্পটা? আজ তাহলে আসি, টাটা।